এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর আমি এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভিডিও বানাতে আপনাদের কাছে চলে আসলাম। আচ্ছা, আজকে যে পরীক্ষাটি করব সেটি হচ্ছে জলকে উত্তপ্ত করলে। এই পরীক্ষাটি করতে একই সাইজের বোতল, কালি ও এক টুকরো মোটা কাগজ লাগবে। এখানে এই জারটিতে আছে গরম পানি এবং এই জারটিতে আছে ঠান্ডা পানি। একই রকম দুটি বোতল নাও, একটিতে গরম জল, অন্যটিতে ঠান্ডা জল। জলের রং পরিবর্তনের জন্য এক ফোঁটা কালি গরম জলের বোতলের মধ্যে ফেলে দাও। এবার ঠান্ডা জলের বোতলের মুখে এক টুকরো মোটা কাগজ রাখো। কাগজের টুকরো বোতলের মুখে আঙুল দিয়ে ধরে উপরে উপরে গরম পানির বোতলের মুখ স্থাপন করো। ঠিক এইভাবে দুটি বোতলের মুখ যখন পরস্পরের মুখে ঠিক মতো বসবে তখন ধীরে ধীরে কাগজের টুকরোটি টেনে বের করে নাও। নিচের বোতলের জল গরম ও রঙিন আর উপরের বোতলের জল ঠান্ডা। একটু পরে আমরা দেখব নিচের বোতলের রঙিন জল ধীরে ধীরে উপরের বোতলের দিকে ধাবিত হতে শুরু করেছে। এর থেকে বোঝা যায় যে উপরের বোতলের ঠান্ডা জল ভারী হওয়ার ফলে নিচের দিকে নেমে আসছে, আর তার ফলে হালকা গরম জল ও উপরের দিকে উঠে যাচ্ছে। এই পরীক্ষা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে গরম জলের তুলনায় ঠান্ডা জল ভারী হয়। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু এই ঠান্ডা পানিটি সম্পূর্ণভাবে কালো রং ধারণ করেছে। তাহলে আমরা এটা থেকে এটাই বুঝতে পারি যে গরম পানি হালকা এবং ঠান্ডা পানি বেশি ভারী হয়, এবং পানিকে গরম করলে সেটি ওজন কমে যায় এবং সেটি হালকা হয়ে যায়। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।